দুটো মৌসুমী লেবুকে আমি এরকম জুস বানিয়ে নিয়েছি আর হয়েছিল 1 গ্লাস। তো এটা হাফ আমি খাবো, হাফ আমার ছেলেকে দেবো। আর প্রচুর কিন্তু মিষ্টি ছিল এই মৌসুমী জুসটা, এতটা মিষ্টি কিন্তু অন্যগুলো হয় না। তো এটা খুব মিষ্টি ছিল। তো ভালোভাবে খাওয়া দাওয়া করার পরে বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে মাছ, আর এটা কী মাছ আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি তো বসেই ছিলাম, কিছু কাজ টাজ ছিল না, তাই মাকে বললাম দাও আমাকে মাছটা, আমি তোমাকে মাছটা কেটে দিচ্ছি। আর মা ওইদিকে রান্না বসিয়েছে। মারও শরীরটা খুব একটা ভালো নয়, মানে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে একটু ঠান্ডা ফান্ডা লেগে গেছে, সেই কারণে মা ওইদিকে রান্নাটা করছে আর আমি এইদিকে মাছটা সুন্দরভাবে কাটা বাছা করে নিলাম। তারপরে চলে গিয়েছিলাম একটু বাড়িঘর ঝাড় দেওয়ার জন্য, কারণ বাড়িঘরে মানে এমনিতে আমাদের নোংরা করার মতো কেউই নাই, কিন্তু আমার ছেলে একটু খেলাধুলা করে, সেই কারণে একটু বাড়িঘরটা নোংরা হয়ে যায়। আর আমি তো আমার এই ভিডিওগুলাই মানে আমি সংসারে কি কাজ করছি কিংবা সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের এই সব ভিডিওগুলো কেমন লাগছে দেখতে। অবশ্যই কিন্তু তোমরা জানিও, তাহলে মানে আমি এই ভিডিও করার উৎসাহটা আরও বেশি করে পাবো। প্লিজ তোমরা জানিও, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করলাম, অবশ্যই জানিও তোমরা কমেন্ট সেকশনে যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো ভালোভাবে ঘরদোর পরিষ্কার করে ঝাড় দেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম, কিছুটা বাসন ছিল সেই বাসন কটা ধুবো বলেই। তো আমরা একটুখানি ভিডিওতে যা করি না করি সব কিছুই শেয়ার করি। তো তোমরা ভাবো হয়তো আমরা কোনো কাজকামই করি না, একদমই ভুল কথা বন্ধুরা। বাড়ির বউ বলো, মেয়েরা বলো কিংবা মায়েরা বলো, অনেক কাজই করে, সব কিছু তো আর এই 2 মিনিটের ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়, তাই যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। তো থালা বাসন ধোয়ার পরে একটা টমেটো আমি ভালোভাবে মাখা করে নিয়ে চলে এসেছি ছাদে, আর ছাদে বসে বসে ওই টমেটো মাখাটাই আমি খাচ্ছিলাম। তো তারপরে আমাদের দুপুরের মেনুতে হয়েছিল এরকম ভাত, আর ছোটো মাছগুলোর পেঁয়াজ দিয়ে মাছ ঝোল করেছিল, আর বড়ি দিয়ে আমড়া দিয়ে টক হয়েছিল। খাওয়া দাওয়া করে পড়েছিলাম একটু ঘুমিয়ে, ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছি এরকম চা আর বিস্কুট। আর বৈকালবেলায় মা লিয়ে রেখেছিল এইরকম ফুচকা, তো আমি এটাই এখন খাবো। তো আমার সত্যি কথা বলতে কিছু একটা খেতেই ইচ্ছা হচ্ছিলো। আর দেখো মনের কথা কেমন মা বুঝে গেছে। টাটা।